লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাবলীগ ইজতেমা 2025 সফল হোক, সফল হোক। লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। এই মুহূর্তে আছি আমরা আমাদের এই বছরে যে তাবলীগ ইজতেমা হবে সেই তাবলীগ ইজতেমার মঞ্চে আমরা দাঁড়ানো, মঞ্চের কাজ চলছে। সেখানে শিক্ষা সংক্রান্ত ধারা বহু কিছু প্রতিষ্ঠান হবে। আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি আখিরাতের জন্য কিছু অর্থ দিয়ে যাচ্ছি, আখিরাতের জন্য কিছু কাজ করে যাচ্ছি, সাদকায়ে জারি রেখে যাচ্ছি। ইজতেমা আসার সময় আমরা একটা ব্যাপক প্রস্তুতি নিয়ে আসবো যে আমরা আগামী বছর তাবলীগ ইজতেমার জায়গা যেন আমাদের জায়গায় তাবলীগ ইজতেমা করতে পারি। এবারেই সম্ভবত এই মাঠে ইজতেমা করা আমাদের শেষ হবে, কারণ যাদের মাঠ তারা কাজ আরম্ভ করে দেবে। কেন্দ্রে পরিণত হবে, আমরা সেই আশায় আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ তুমি তোমার গায়েবী মদদ দিয়ে। পঞ্চগড়ে ফোন করেছি, পঞ্চগড় থেকে 10টি টার্গেট করে 8-9টা কমপ্লিট হয়ে গেছে। সাতক্ষীরা থেকে শুনতে পারলাম সাতক্ষীরা 80টা বাস টার্গেট করে তারা 70টার পর্যন্ত এ পর্যন্ত রিজার্ভ হয়ে গেছে। আমরা ইজতেমা করেছিলাম, এই বছরও ঠিক একই ময়দানে ইজতেমার কাজ সম্পন্ন হচ্ছে। যে আমরা এই বছরও যে জায়গাটাতে ইজতেমা করছি, আমরা জানি না আগামী বছর এখানে আর করতে পারবো কিনা। সেই লক্ষ্যে সহযোগিতার আমাদের সাধ্যমতো যতটুকু করা প্রয়োজন আমরা মনে করতেছি, সেই পরিমাণ একটা প্রস্তুতি নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ। এইবার যেটা 2025 অনুষ্ঠিত হচ্ছে সেটা 35তম তাবলীগ ইজতেমা আলহামদুলিল্লাহ। এবং 2024 সালে ঠিক যেখানে যে ময়দানে তাবলীগ ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল ঠিক একই জায়গায় একই ময়দানে আমাদের তাবলীগ ইজতেমা 2025 অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে আছি রাজশাহী নওগাঁ মহাসড়কের পাশে বায়ায় আমাদের তাবলীগ ইজতেমার মাঠ আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আগামী মাসে 13-14 ফেব্রুয়ারিতে এখানেই সারা বাংলাদেশ থেকে এসে একত্রিত হব। সেই 1991 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 35 বছর যাবৎ আলহামদুলিল্লাহ আহলে হাদিসদের সবচেয়ে বড় সমাবেশ। এই মুহূর্তে আছি আমরা আমাদের এই বছরে যে তাবলীগ ইজতেমা হবে সেই তাবলীগ ইজতেমার মঞ্চে আমরা দাঁড়ানো, মঞ্চের কাজ চলছে। লিল্লাহে